বন্ধুরা, আজ আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজ আমি আপনাদেরকে একটা ইউনিক চিকেন রেসিপি করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। কড়াই বসিয়ে দিয়েছি ওভেন জ্বালিয়ে। কড়াই গরম হয়ে গেল, তারপর আমি তেল দিলাম। তেলটা আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। এটা সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। তারপর আমি দিয়ে দিলাম দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। গরম হয়ে গেছে, তারপর দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে ক্যারামেল তৈরি হবে, তাতে কালার সুন্দর হবে। তা এইভাবে চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফেনা ফেনা হয়ে গেল। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। আমার 1 কেজি চিকেন আছে, আমি হালকা পাতলা করে করব, সেই জন্য আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নেব। লালচে ভাব এসে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বাইরে থেকে তো আওয়াজ আসছে, আমি চেষ্টা করি যাতে কোনো আওয়াজ না আসে। আপনারা আমাকে ক্ষমা করবেন আর একটু অ্যাডজাস্ট করে নেবেন কাইন্ডলি। টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর একটি লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছি, দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ। চামচটা খুবই ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট চামচ। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিলাম, টমেটো পেস্ট দিলাম। আমি মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট দিলে গ্রেভিটাও খুব সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়। ভালো করে আমি সবটাই কষিয়ে নিচ্ছি। এবার জল ছাড়ছে, তা মনে হলো একটু সামান্য কম হয়েছে, তাই আর একটু মানে ছোটো চামচেরই 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ। আমরা ঝাল খাই, ঝাল খাই না, ঝাল কম খাই, সেজন্য অল্প দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর
এতে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি কাঁচা লঙ্কাই ইউজ করলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে জল বেরিয়ে আসছে। এই যে দেখুন, বেশ খানিকটা জল শুকিয়ে এসছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, ভালো লাগবে। আমার কষানো প্রায় হয়েই গেছে, তেলও ছেড়ে এসেছে। দেখুন, বৃষ্টি হওয়ার দরুন তবু কিছুদিন ওয়েদারটা সুন্দর ছিল, স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছিল। আবার গরম পড়েছে, তাই খুব বেশি মরিচ মশলা ব্যবহার করলাম না, হালকা করেই করছি, কারণ গরমে হালকা খাবার খেলে হজম হয় ভালো। তা আমি গরম জল দিয়ে দিলাম, অন্য পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম, সিদ্ধ হবে। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এখন এইরকম অবস্থা দেখুন। ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। আর আপনারা দয়া করে কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবেন। আমিও কোনো বন্ধুর ভিডিও দেখলে গোটাটাই দেখি, টেনে টেনে দেখি না। দেখুন, আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম, তখন সিদ্ধটা কম ছিল বলে। তা এখন সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্ট করবেন। তা একটু কম মনে হলো বলে, খুবই ছোট চামচ, তা আর 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পাত্র নিয়ে ঢেলে দিলাম। কালারটা খুবই সুন্দর হয়েছে এবং টেস্ট খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও আমার প্রসেসে বানাবেন এবং টেস্ট করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি তাহলে আজকে ভিডিও শেষ করছি, আসছি, টাটা।